হ্যাঁ, উনি সবসময় টিকটক করতে এবং মোবাইল ফোন হেডফোন সবসময় কানে লাগায় কথা বলতো। তো এই ব্যাপারগুলো দেখে আমার চাচাকে আমরা বলছিলাম, কিন্তু চাচা কখনো বিশ্বাস করেনি। ভাইকের সাথেও আগে ভালোই ছিল, এই যে বিয়া করার পরে ওইটা হয়ে গেল না। স্যার ভাইকের সাথে ভালোই আসছিল আগে, বিয়া করলে বুঝেন না কেমন হয়ে যায় মানুষ। এই আচ্ছা, একদম পোষা গেছে, হিলাই যাচ্ছে না কেউ। আমাকে তো আরো মেয়েরা আছে, বইয়েরা আছে, এদিকে তারা কি করবে কে মানে, খুবই যে করে অস্বাভাবিক কাজ করে ফেলেছে। আমার তো স্বপ্নেও ভাবিনি যে এইরকম আমাকে নিজের জায়গার মধ্যে লাগবে। বিষয়টা এখানে আমার মেয়ে যে বলিছে, অভিযোগ যেটা বলিছে সেটা সঠিক। আংশিক কিছু হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু এটা যেটা বলিছে সেটা সঠিক। এবং আমার যে জামাই, এনাকে বাড়ির থেকেও ঠকানো হয়েছে এবং আমার মেয়ের দ্বারাও সে ঠকানো, সেই ঠকাটাই পড়িচ্ছে তার ভাগে। তো অতএব দয়া করে ওই ব্যক্তিটা যেন না ঠকে, এই ব্যবস্থাটা আপনারা যদি পারেন এই সুস্থ বিচারটা করে দেবেন। না, এটা শুনে ভালো লাগলো যে আপনি বাবা হয়ে মেয়ের বিচারটা চাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। কারণ আমি সাদাকে সাদা আমি বলতে হবে, আমাকে যেটা ন্যায় সেটা বলতে হবে, যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে, এটাই আমার কাম। হ্যাঁ, স্বেচ্ছায় আছে। আমার জামাই বলতেছে যে ওনাকে নিয়ে আসবো। আমি বাবা, আমার সন্তানকে আমি রাখতে পারিনি, আমি তোমার সন্তানকে আমি কিভাবে বাধা দেব? ও যেখানে থাকবে সেখানে থাকবে, সমস্যা নেই। আমি প্রবাসে থাকি, আজকে 95 প্রবাসে গেছিলাম, 95 গেছিলাম এই 30 বছর মতো। আমি বিয়ে করেছি 11 সালে, ওরা 6 মাস পরেই আমার ওয়াইফকে নিয়ে চলে যায় মালয়েশিয়াতে বাচ্চা হয়েছে, ওখানেই ডেলিভারি হয়েছে, ওখানে সব হওয়ার 10 মাস পরে ওনারা আবার দেশে ব্যাক করছে। করার পরে ওইভাবে আছে, আমি নিয়মিত কাজ করি, কাম করি, যতই যেটা করি, মাসে 2 মাস 3 মাস 1 মাস পরপর টাকা আমি পাঠাই আমার স্ত্রীর নামে চাঁদনি বানু অ্যাকাউন্টে। কোনো মাসে হয়তো ওই 1-2 মাস পর হলে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকার চেকও আছে, আবার 1 লাখ টাকার চেকও আছে। তো ওগুলা ডকুমেন্ট সব আমার আছে। জমি যত টাকা কামাই করছি তার অ্যাকাউন্টে আমি দিয়েছি, তা খুব বিশ্বাস করতাম এবং আমাকে খুব ভালোবাসত, ওর ধারণা আমি বিশ্বাস করতাম। বললাম তো আস্তার করে জমিও কেনার জন্য, জমিও বেড়েছে, বললো জমি কিনতে দিলাম, আমার নামে জমি করে দিবে, ওখানে বাড়ি করা হবে। অথচ সেই জমিও আমার সাথে প্রতারণা করলো আমার বউ, ওই জমিটা ওনার নামে লেখা লিয়া দিয়ে দিছে। ওই যে আরমান চাকরিটা দেখেছি বাসায়, ওর সাথে নাকি অনেকদিন আগে থেকে সম্পর্ক, প্রায় 6 বছর এলাকানে নাকি সম্পর্ক, তার সঙ্গেই তো গেছে। আমার সঙ্গে তো একটা ভালোই ছিল, এখন ভিতরে মানে, কিন্তু সবসময় ফোনে কথা বলতো, সবসময় টিকটক করতো, মাঝে মাঝে টিকটক করতো, হাতের মুখের এরকম ঘরের এরকম ছেড়ে ছেড়ে টিকটক করতো। আবার কোনো কোনো আকারে কিন্তু অনেক অনেক কথাগুলো লিখতো। এই মহিলা আমরা ভাবতাম যে ভালোই মনে হয়, কিন্তু কলেজে যে এরকম আমরা কখনোই ভাবিনি যে এই মহিলা এরকম একটা কাজ। ওখানে রিক্সা নিয়ে আসছিল, ওই যে এখানে কোনোদিনও তো রিক্সা নিয়ে আসে না, রিক্সা নিয়ে আসছে, নিয়ে আসে বোরখা পরে, হাতে একটা ভেন্ডি ব্যাগ নিয়েছে আর কাপড় ভরা মানে ব্যাগ নিয়ে রিক্সা চলে চলে গেছে। যে ছেলের সাথে পালায় গেছে ওর নাম আরমান, দোকানে এই গ্রামীণ ফুডসে কাজ করে, ওখানে 8-10 হাজার টাকা বেতন পায়। সেই ছেলে একটা ফকিন্নি ছেলে আর কি। মনে করেন যে আমার ধারণা, আমার যত টাকা পয়সা এগুলো নিয়ে গেছে সব লিয়েতে ওনার বাড়ি করেছে, সব কিছু করেছে আমার টাকা দিয়ে। কী করে ওই তো আপনার ওয়াইফ যে এই ধরনের কাজ করে এটা আপনি বুঝতে পারেননি আগে? এটা আমি কখনো বুঝতে পারিনি, তা অত্যন্ত ভালোবাসি, পাশাপাশি হয়তো লোকজন ক্রিয়া করেছে, আমাকে বলেনি কেউ, কিন্তু কোনোদিন আমি ওটা বিশ্বাস করতে পারি না। ওকে এত বিশ্বাস করি যে আমার জীবন যদি দেয় তার জীবন আমি নেব না, মানে এরকম বিশ্বাস করি। তো এত ভালোবাসেন? এত ভালোবাসি, এবং ওর জন্য এগুলো গাড়ি করার জন্য আবার মালয়েশিয়া গেছি। উনি বলি যে আসছিলাম, আসার পরে সব করার পরে বললো যে ওখানে বাড়ি করবো, এই বাড়ি করার জন্য আবার দিয়ে পাঠাচ্ছে, আবার গেছি আমি কিচ্ছু পেলাম না, প্রতারণা পেলাম, ওরা সব প্রতারণা করলো আমার সাথে। আমি যে এত ভালোবাসলাম, আমার তো কোনো দাম থাকলো না, কোনো দাম তুলো না। আমার এসে বললো যে ঠিক আছে যাও, যাই তুমি এই বাড়িটা করে চলে আসো, আমি 2-3 বছর থাকলে বাড়ি হয়ে যাবে, বলেও গেলাম, সব করলাম। কিন্তু সে 4 মাস যাতে এই পরকিয়া করে এই আরমান নামে ছেলের হাত ধরা আমার 30 লক্ষ টাকা, 7 ভরি স্বর্ণ
আরও 2টা ফোন, আরও অনেক অনেক জিনিসই ঘরের, মানে যা যা লাওয়ার দরকার কোনো জিনিস থিয়া যায় নিতে, সে ব্যাগ ভরে গোছায় নিয়ে চলে গেছে, এগুলো বলতেছে। কিন্তু আমার ভালোবাসা একজনের তো খারাপ না ভাই, একজনকে বইরে ভালো না বাসবো, কার বাসবো? অন্য লোকেরা না। কিন্তু সে যে প্রতারণা করলো, আমারে মারলো, আমার ছেলেরে মারলো, ওই ছেলেটা কেমন মানুষ হবে? ওই ছেলে এখন যদি আমি বিয়ে করি তাহলে ওই ছেলে তো আর দেখতে পারবে না সে, তাহলে ওই ছেলেটা কোথায় যা দাঁড়াবে? ছেলেটার মুখের দিকে তাকালো না, আমার জীবন যে অর্ধেক দিয়ে দিলাম সেটাও দেখলো না। তাহলে কীরকম ধরনের মেয়ে এটা? প্রতারণা, আমার সাথে 2টা কথাও হয়নি কোনো দিন, ঝগড়া বিবাদ কোনো দিন আমি এখন পর্যন্ত একটা গ্যালিও দিই নাই, কিন্তু কত সে এই কামড়া করে গেল। আমাদের এলাকার কিছু ছেলেপেলে জানতো, তারা ওরা ভাষা অনেক কথা বলতো, এগুলো আমাদের কানে আসতো, আর ওখান থেকেই আমরা জানতে পাই যে আসলে আমার চাষি এই কাজগুলো করে, আরমানের সঙ্গে সম্পর্ক আছে বা এগুলো কাজে লিপ্ত আছে। কতদিনের সম্পর্ক? এগুলো প্রায় 4 থেকে 5 বছর এরকম সম্পর্ক আছে।